এই দেশে যে সরকার আছে সেটা নিতান্তই অন্তর্বর্তী। এই সরকার চিরস্থায়ী হতে পারে না। ওই লোয়ার কোর্টকে স্বাধীনতা দিতে হবে। আমাদের দেশে ধরেন এই যারা এখানে আছেন, আন্দোলন করেছেন, দেখেছেন আমাদের যে লোয়ার কোর্ট মানে ম্যাজিস্ট্রেট কোর্ট, সিএমএম কোর্ট, ওরা সব উপরে সরকারের নির্দেশ মতো চলে। একটা মানুষের কোনো দোষ নেই, তারপরে তাকে 10 দিন 20 দিন রিমান্ডে দিচ্ছে, অকথ্য নির্যাতন হচ্ছে। সেই নির্যাতনের পরে কোর্ট কোনো ব্যবস্থা করছে না। ওই লোয়ার কোর্টকে স্বাধীনতা দিতে হবে। তার মানে বিচার বিভাগ সাজাতে হবে, আর্মি সাজাতে হবে, পুলিশ সাজাতে হবে, সিভিল ব্যুরোক্রেসি সাজাতে হবে, আর অর্থনীতিকে গঠন করতে হবে। লম্বা বিষয়। আমরা তখন যারা একসাথে আন্দোলন করছিলাম তখন বলছিলাম এর জন্য কত সময় লাগবে। কারো কাছে বলেছে 3 মাসে পারা যাবে, কারো কাছে বলেছে 6 মাসে পারা যাবে, কেউ কেউ মনে করেছেন, যেমন আমি বলতাম 3 বছর লাগবে। এই বিতর্ক এখানে তুলছি না। আমি বলছি এখন আমাদের প্রত্যেককে বুঝতে হবে যে এই দেশে যে সরকার আছে সেটা নিতান্তই অন্তর্বর্তী। এই সরকার চিরস্থায়ী হতে পারে না। তাদেরকে আজ হোক কাল হোক নির্বাচন দিয়ে চলে যেতে হবে। কিন্তু আমরা সেই রকম একটা ব্যবস্থা চাই, আমরা গণতন্ত্রের ঘরের মধ্যে যাতে প্রবেশ করতে পারি। এরা হচ্ছে একটা সিঁড়ি, স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের উঠবার পথে মাঝের এই সিঁড়িতে পা দিয়ে যাতে আমরা গণতান্ত্রিক সেই ব্যবস্থায় যেতে পারি। এই জন্যই তো এত জীবনদান, এত রক্তদান। এই জন্যই এখন পর্যন্ত আমরা ধৈর্য ধরে বসে আছি। যারা এখন বসে আছেন তারা সবাই আন্দোলন করেছেন। সবার জন্যই ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস, দারুণ স্বাদে সবার জন্য। তারা কেউ জেল খেটেছেন, কতদিন কি করেছেন এই প্রশ্ন তুলছি না। তারপরে তারা যখন আছেন তখন তাদেরকে বলছি যাই করেন ভুল করবার অবকাশ নেই। আমরা আপনাদের মধ্যে অতীতের স্বৈরাচারের কোনো প্রতিষ্ঠা দেখতে চাই না। আমরা আপনাদের মধ্যে কোনো ভুল যা করে আমাদের দেশের সর্বনাশ হয়, অর্থনীতি গঠন করতে না পারেন, এইরকম জায়গায় যেতে চাই না। একই সাথে আমি আমার নিজেকে বলি, আমার পাশে যে বন্ধু আছেন তাকে বলি, এদেশের সবচেয়ে বড় দল বিএনপি তাকে বলি, আমাদেরও দায়িত্বপূর্ণ আচরণ করতে হবে। যদি মনে করেন আজকে আওয়ামী লীগ চলে গেছে তার মানে আমি ছাড়া কে আছে এই দেশে, আমার চাইতে বড় তো কেউ নেই, আমার চাইতে শক্তিশালী তো কেউ নেই। অতএব আপনি মনে করেন থানা নিয়ন্ত্রণ করবেন, আপনি মনে করছেন বাজার নিয়ন্ত্রণ করবেন, আপনি মনে করেন বড় বড় কোর্ট, বড় বড় আদালত, বড় বড় মার্কেট সব কিছু নিয়ন্ত্রণ করবেন, বিরাট পরিবহন সেক্টর নিজেরা নিয়ন্ত্রণ করবেন না, তাইলে হবে না। মানুষ মনে করে আমরা যখন এতদিন কষ্ট করেছি, ধরেন যদি এই ছাত্র আন্দোলনটা না হতো, যদি তাহলে এরকম করে সরকারের পতন না হতো, তাহলে আগামী 4 বছর পর্যন্ত কি আমাদের অপেক্ষা করতে হতো? যদি করতে হতো তাহলে কি অপেক্ষা করতাম না? আমরা করা ছাড়া কোনো কি পথ ছিল?